হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের টেস্ট পেপার সলভ করব। অর্থাৎ বিগত সালে এইচএসসি পরীক্ষায় প্যাসেজ ন্যারেশন থেকে যে প্রশ্নগুলো এসেছে এরকম 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা নিয়েছি এবং সেগুলো আমরা রিয়েল টাইম অর্থাৎ একসাথে আনসার করব। কোনো প্রি মেড বা প্রি রেকর্ডেড আনসার দেখাচ্ছি না, একই সাথে কি করে প্রসেস, কোন পার্টগুলোতে মনোযোগ দিতে হয়, কোন পার্টগুলোতে খেয়াল করতে হয়, কোন পার্টগুলো ভুল হতে পারে, কিভাবে কারেকশন করব, সেগুলো এই সব কিছু মিলে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা ঢাকা বোর্ড 2019-এর একটি প্রশ্ন সলভ করি এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টও যেরকম আসে, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্টও করতে হয় আমাদেরকে। এটা আমরা দেখব বেশ কিছু সালে এসেছে। তো শুরুতে সবার আগে আমরা প্যাসেজটা পড়ে নিব। হোয়ার ডু ইউ লাইক টু গো সা। আচ্ছা, এখন প্যাসেজ ন্যারেশনের আরেকটা ব্যাপার হলো যে এই ক্ষেত্রে আমাদের সব কিছু হুবহু বা আক্ষরিক পরিবর্তন না করলেও চলে। অনেক ক্ষেত্রে আমাদেরকে আসলে হুবহু পরিবর্তন করা যাবে না, আমাদেরকে কিছু শব্দ হয়তো যুক্ত করতে হবে, কিছু হয়তো বিয়োগ করতে হতে পারে। এবং সবার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাদের মধ্যে কথা হচ্ছে, অর্থাৎ হু আর দ্য কনভারসেটরস, মানে কারা কথা বলছে, ডায়ালগগুলো কাদের মধ্যে চলছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেখানে বলছে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, অর্থাৎ কাউকে স্যার বলে সম্বোধন করছেন। কে সম্বোধন করছে সেটা আস্ক দ্য টিকিট সেলার, টিকিট সেলার জিজ্ঞাসা করছেন। তো যিনি স্যার তিনি আসলে কে, তিনি হচ্ছেন রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, উনি স্ট্রেঞ্জার উত্তর করছেন কক্সেস বাজার। তাহলে দেখেন এই ক্ষেত্রে কক্সেস বাজার শুধু উনি উত্তর করছেন কক্সেস বাজার, কিন্তু আমরা যখন সেটাকে ট্রান্সলেট করবো, আমরা যখন ইনডিরেক্ট করবো, আমাকে বলতে হবে যে আমি কক্সেস বাজার যেতে চাই, বা তিনি কক্সেস বাজার যেতে চেয়েছিলেন, বা তিনি কক্সেস বাজারের টিকিট কিনতে চেয়েছিলেন। তারপরে জিজ্ঞাসা করছে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড। উনি স্ট্রেঞ্জার রিপ্লাই করছেন আই উইল বাই 5 টিকিটস। আরেকজন বলছেন নতুন নতুন ইনভার্টেড কমা মানে আরেকজনের স্পিচ, মানে টিকিট সেলারের স্পিচ কথা। টেক দিস টিকিটস দে উইল কস্ট 3,000 টাকাজ। আসলে এটা প্রশ্নে বোর্ডের ভুল, টাকাজ হবে না, টাকা হবে, সো আমি কেটে এখানে টাকা করছি। টেক দ্য টিকিট সেলার, সেট দ্য টিকিট সেলার। ওকে, আমরা যদি এটার আনসার করি তাহলে যেহেতু ইন্টারোগেটিভে কী হবে, ধর আস্কড, অলরেডি আমাদের আস্ক দেওয়া আছে, এখানে সেট থাকলেও তাই হতো। সো আমরা বলতে পারি দ্য টিকিট সেলার আস্কড দ্য, কাকে জিজ্ঞাসা করছে, স্ট্রেঞ্জার, আস্ক দ্য স্ট্রেঞ্জার। যেহেতু এখানে স্যার আছে তাহলে আমরা এখানে একটা স্যার থাকলে তো আর স্যার বলবো না, অ্যাড্রেস টিম না স্যার বলার প্রয়োজন, আমরা বলতে পারি দ্য টিকিট সেলার রিসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার। অ্যাড্রেসটা স্যার আসলে বলার প্রয়োজন নাই, রিসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার ডু ইউ, মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হবে। আর যেহেতু আমাদের ডিরেক্ট ন্যারেশনে আমাদের ইন্টারোগেটিভ থাকলে সেটা ইনডিরেক্টে যায়, সেটার ইন্টারোগেটিভ থাকে না, অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব যায়। হোয়ার হি ডু লাইক, তাহলে হোয়ার হি, আমরা যখন বলছি যে হোয়ার ডু ইউ লাইক টু গো, আপনি কোথায় যেতে চান, আমি যদি এইভাবে এটার আগে আক্ষরিক করি দ্য স্ট্রেঞ্জার আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি লাইক টু গো, এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু এটার চেয়ে বেটার বাক্য হয় হোয়ার হি ওয়ান্টেড টু গো। এখন যদি আমরা বাক্যটা দেখি দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি ওয়ান্টেড টু গো, এখানে হোয়ার হি লাইক টু গো, এটা আসলে পাস্টে আমরা এইভাবে করি না, মানে সেটা আসলে আক্ষরিক ট্রান্সলেশন হয় কিন্তু ঠিকঠাক বাক্য হয় না ল্যাঙ্গুয়েজে। সো এই ক্ষেত্রে আমরা লাইকটাকে ওয়ান্টেড করলাম। তারপরেরটা দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, কি রিপ্লাই করলো, রিপ্লাইড দ্যাট। আমি যদি শুধু লিখি রিপ্লাইড দ্যাট কক্সেস বাজার হবে না, রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড টু গো টু কক্সেস বাজার, রাইট। তারপরে বলছে আবার আগের জন জিজ্ঞাসা করছে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড। এটা তাহলে কে জিজ্ঞাসা করছে, দ্য সেলার বা দ্য টিকিট সেলার অগেইন আস্কড, আবার জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন, হাউ মেনি টিকিটস হি নিডেড, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড বা রিসপন্ডেড বা সেড দ্যাট হি আই উইল আছে, তাহলে কি হি উড বাই 5 টিকিটস। আমরা তাহলে একটা কানেক্টরস যুক্ত করতে পারি, ফাইনালি বা অ্যাট লাস্ট। কে এই কথার কে বলছে, টেক দিস টিকিট সেলার, তাহলে দ্য সেলার টোল্ড, সিম্পলি আমরা যদি টোল্ড বলি, টোল্ড দ্য স্ট্রেঞ্জার
told the stranger to take these আছে কি করব those tickets। আমরা এই ক্ষেত্রে যদি আমরা আক্ষরিক করি যে দ্য সেলার টোল্ড দ্য স্ট্রেঞ্জার টু টেক দোজ টিকেটস, এটা আক্ষরিক অনুবাদ হয়। অথবা এটাকে আমরা এইভাবে করতে পারি যে দ্য সেলার টোল্ড দ্য আচ্ছা টোল্ড দ্য স্ট্রেঞ্জার না বলে আমরা বলতে পারি দ্য সেলার গেভ দ্য স্ট্রেঞ্জার দ্য টিকেটস বা গেভ দ্য টিকেটস টু দ্য স্ট্রেঞ্জার অ্যান্ড সেড দে উড বা দ্য টিকেটস উড কস্ট 3,000 টাকা। দ্যাটস ইট। সো আমরা চাইলে আক্ষরিকটাও করতে পারতাম, চাইলে এইভাবে করা যায়। ফাইনালি দ্য সেলার টোল্ড দ্য স্ট্রেঞ্জার টু টেক দোজ টিকেটস, তাকে বললেন টিকিটগুলো নিতে। আসলে টিকিটগুলো তো নিতে মানে কি, তিনি টিকিটগুলো দিলেন। সো দোজ টিকেটস অ্যান্ড সেড দে উড কস্ট 3,000 টাকা। দ্যাটস ইট। তবে আমার মতে এইটা না করাই ভালো, আগেরটা বেটার। অলরাইট, রাইট। সো পরেরটাতে এটা আমাদের চিটাগাং বোর্ড 2019। এটাও ইনডিরেক্ট, ডিরেক্ট দেওয়া আছে, ইনডিরেক্ট করতে হবে। ওয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও। লয়টার মানে ঘুরে ফিরে বেড়ানো উদ্দেশ্যহীনভাবে। আর ইউ ইন ট্রাবল, তুমি কি কোনো ঝামেলায় আছো? সেড দ্য স্কুল টিচার, স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করলেন। কাকে? তাকে আমরা এখনও পাইনি। তো উত্তর করছেন পরের জন, আই এম লয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি। আমাকে দেখাশোনা করার, যত্ন করার কেউ নাই। কে বলছে? সেড দ্য বয়। তাহলে দ্য বয় আর স্কুল টিচারের মধ্যে কথা হচ্ছে। দ্য স্কুল টিচার সেড ডু ইউ ফিল হাংরি, তোমার কি ক্ষুধা পেয়েছে, তুমি কি ক্ষুধার্ত? ইয়েস আই অ্যাম হাংরি নাও, সেড দ্য বয়। তাহলে এটা খুব সহজ। তাহলে দ্য স্কুল টিচার আস্কড দ্য বয় why he was loitering here and there. Now পরিবর্তে আমরা then here and there, then okay, he also asked but wanted to know, he also wanted to know, আমরা সিম্পলি বলতে পারতাম asked wanted to know if the boy, বা আমরা বলতে পারি if he was in trouble, সে কোনো ঝামেলায় আছে কিনা। The boy replied that he was loitering because he had none to take care of me আছে, তাহলে কি হবে? take care of him. Then আমরা বলতে পারি then the teacher asked, বা the teacher again asked, আমরা বলতে পারি again the teacher asked if do you feel hungry, if the boy বা if the boy felt hungry, the boy replied কি yes I am very hungry now, তাহলে the boy replied that, অথবা replied in the affirmative, আমরা যেভাবে করি affirmative, that he was very hungry then. That's it, the easiest one perhaps, right? নেক্সট ওয়ান, রাজশাহী বোর্ড 2019। এক্ষেত্রে ডিরেক্ট দেওয়া আছে, ইনডিরেক্ট করতে হবে। আ ক্যাট হিয়ারিং দ্যাট আ হেন ওয়াজ লেড আপ সিক ইন হার নেস্ট পেড হার আ ভিজিট অফ কন্ডোলেন্স অ্যান্ড সেড, সি এই পুরোটুকু ইনভার্টেড কমার বাইরে, অর্থাৎ রিপোর্টিং স্পিচ বলে এই ক্ষেত্রে। সো যা আছে এই অংশে আমরা সেটাই রাখবো। হাউ আর ইউ মাই ডিয়ার, জিজ্ঞাসা করছে কেমন আছো। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অনলি টেল মি ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই ক্যান ব্রিং ফর ইউ। পুরো কথাটা একজনই বলছে, ক্যাট বলছে। থ্যাংক ইউ সেড দ্য হেন। সো থ্যাংক এখানে আসলে থ্যাংক ইউ হবে, থ্যাংক ইউ সেড দ্য হেন। তখন সেই হেনটা বললো, মুরগিটা বললো ধন্যবাদ। ডু ইউ বি গুড ইনাফ টু লিভ মি অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার বাট আই শ্যাল সুন বি ওয়েল। ওকে, তাহলে এটা আমরা পুরো অংশ, শুরুর অংশ যা আছে এরকমই থাকবে। ক্যাট এক্ষেত্রে আসলে কনফিউজ করেছে, কিন্তু এখানে কিন্তু পুরোটা রিপোর্টিং স্পিচের বাইরে। সো রিপোর্টিং স্পিচ ইনভার্টেড কমার বাইরে যা আছে তাই থাকবে। হিয়ারিং দ্যাট আ হেন ওয়াজ লেড আপ সিক ইন হার নেস্ট পেড হার আ ভিজিট। পেড হার আ ভিজিট মানে দেখা করতে যাওয়া, ঘুরতে যাওয়া,
অফ কন্ডোলেন্স, কন্ডোলেন্স মানে সান্ত্বনা, অ্যান্ড সেড যেহেতু আছে আস্কড আমরা লিখবো আস্কড হাউ আর ইউ, তাহলে কি হবে হাউ, হেনকে বলছে যেহেতু হাউ শি ওয়াজ। এখন এখানে যেহেতু বলা আছে মাই ডিয়ার, তাহলে আমরা বলতে পারি কন্ডোলেন্স অ্যান্ড অ্যান্ড অ্যাড্রেসিং দ্য হেন বা অ্যাড্রেসিং দ্য হেন অ্যাজ ডিয়ার, অ্যাড্রেসিং দ্য হেন অ্যাজ ডিয়ার, আসলে এটা লেখার প্রয়োজন নয়, মাই ডিয়ার এটা জাস্ট একটা সম্বোধন, না লিখলেও চলে। আস্কড হাউ শি ওয়াজ। তারপরে বলছে, তারপরের অংশ সেই বলছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, দেন তাহলে হি again asked what he could do for him, what he could do for him বা for her, sorry for her, অথবা if he could do anything for her. He also told him বা encouraged, he also encouraged আমরা দিতে পারি encouraged her to tell him if, আচ্ছা is there anything, তাহলে if there is anything in the world that he could bring, bring for her, anything that he could bring for her. Okay, এখন রিপ্লাই করছে দ্য হেন রিপ্লাইড থ্যাংক ইউ, তাহলে আমরা বলতে পারি দ্য হেন থ্যাঙ্কড দ্য ক্যাট, থ্যাংক দ্য ক্যাট। তারপরে বলছে ডু ইউ বি গুড ইনাফ টু লিভ মি অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার বাট আই শ্যাল সুন বি ওয়েল। এই কথাটা কে বলছে? এই কথাটাও বলছে হেন, যে বলছে ডু ইউ বি গুড ইনাফ, তুমি দয়া করে আমাকে একা থাকতে দাও, ডু ইউ বি গুড ইনাফ টু লিভ মি অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার, আমার কোনো ভয় নাই, বাট আই শ্যাল সুন বি ওয়েল, আমি খুব দ্রুতই ঠিক হয়ে যাব। সো বলছে শি অলসো রিকোয়েস্টেড, আমরা বলতে পারি শি অলসো রিকোয়েস্টেড দ্য ক্যাট টু বি গুড ইনাফ টু লিভ হার অ্যান্ড অ্যাডেড, আমরা অ্যাডেড টু লিভ হার, আমরা এই পর্যন্ত একটা বাক্য করতে পারি। শি অলসো বা শি অ্যাডেড দ্যাট শি হ্যাড নো ফিয়ার বাট শি শ্যাল আছে, তাহলে আমরা করব উড সুন বি ওয়েল, মানে খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আমি এই পার্টটাকে অনেকটা লিটারালি রেখেছি, অনেক বেশি চেঞ্জ করে যেহেতু আমাদের এইচএসসি তাই। ওকে, সো দ্য নেক্সট ওয়ান, তুমি বসো না নফি, টানা আরও একটা দুইটা করে ফেলি। সো দ্য নেক্সট ওয়ান, দিনাজপুর বোর্ড 2019, এটাও ডিরেক্টে আছে, বলছে মাই সন্স সেড হি আ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য স্টেট আই এম অ্যাবাউট টু লিভ ইউ, ওয়ার ইজ ইট হিডেন সেড দ্য সন্স আই এম অ্যাবাউট টু টেল ইউ সেড দ্য ওল্ড ম্যান বাট ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট। তো আমাদের জানা গল্প যে ওল্ড ম্যান মারা যাওয়ার আগে তার ছেলেদেরকে বলছেন যে তোমাদের জন্য একটা অনেক বড় গ্রেট ট্রেজার মানে কি, গুপ্তধন, লুকানো সম্পদ ইত্যাদি, লাইজ হিডেন অর্থাৎ কোনো একটা সম্পদ, ধন সম্পদ লুকানো আছে, হিডেন আছে ইন দ্য এস্টেট, আই অ্যাম অ্যাবাউট টু লিভ ইউ, তো বলছে আমি তোমাদেরকে সেগুলো দিয়ে যাচ্ছি। হোয়ার ইজ ইট হিডেন, জিজ্ঞাসা করছে ছেলেরা কোথায় লুকানো আছে। অ্যাবাউট টু টেল ইউ, তোমাদেরকে আমি বলবো বা বলতে যাচ্ছি। সেড দ্য ওল্ড ম্যান বাট ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট, কিন্তু সেটার জন্য তোমাদেরকে অবশ্যই মাটি খুঁড়তে হবে। সো তাহলে কি, সেড হি মাই সন্স আ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য এস্টেট, একজনই কথা বলছেন এটা, তাহলে আমরা বলতে পারি দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ সন্স, এই যে মাই সন্স অ্যাড্রেস হিজ সন্স অ্যাজ হিজ সন্স বলার প্রয়োজন নাই। দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ সন্স দ্যাট আ গ্রেট ট্রেজার লাইড হিডেন ইন দ্য estate. He added that he was about to leave you. লিভ মানে রেখে যাওয়া, বা লিভ মানে এই ক্ষেত্রে মরে যাওয়া বোঝাতে পারে, যে আমি মারা যাচ্ছি। সো লিভ ইউ, সরি এখানে কি হবে, হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দেম, যেহেতু ছেলেদেরকে বলছে।
Where is it hidden? Said the sons. তাহলে the sons asked, the son asked their father where is it আছে তাহলে কি হবে? It was hidden. Where it was hidden. Their father, but the old man said that, but replied that he was about to tell them, but আমরা একসাথে লিখতে পারি but they must dig the land for it. That's it. Next one. যশোর বোর্ড 2019 রিসেন্ট সময়ের প্রশ্ন. So have you learned your lessons? Said father said to Arman. বলছে no, I have forgotten. Said he, that's very bad. You must be more careful about your preparation for the examination. By doing so, you can make a good result. Said his father. Thank you very much for your timely advice. তাহলে father আর son এর মধ্যে কথা হচ্ছে. তাহলে father asked Arman if he have আছে তাহলে কি হবে had learned. এটা learned বানান এটাও হয় শেষে টি দেওয়াটা ব্রিটিশ স্পেলিং আর ইডি দেওয়া আমেরিকান. So learned, if he had learned his lessons. Arman replied in the negative that he had forgotten. Father, আমরা বলতে পারি his father said that that's very bad, that was very bad, অথবা it was a bad thing. এই দ্যাটটা হচ্ছে আমাদের যে কনজাংশন আমরা নিই সেটা, আর এখানে এই দ্যাটটা আছে সেটা হলো এই দ্যাট. very bad. You must be careful. He also advised, আমরা বলতে পারি advised Arman, অথবা আমরা বলতে পারি told Arman, also told Arman that he had to be, must থাকলে আমরা কি করি had to be more careful about his preparation for the examination, right. He added that by doing so, by being more careful, by doing so, he could make a good result. Arman thanked, so বলছে thank you very much for your timely advice. তাহলে Arman thanked his father for his timely advice. That's it. তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের এই ক্ষেত্রে প্যাসেজ নারেশনে টুকটাক একটু শব্দের অর্ডারগুলো চেঞ্জ করতে হচ্ছে. পরেরটা বলছে হুজ পিকচার ইজ দিস. আচ্ছা, ইজ ইট, এটা কিন্তু আমাদের ফার্স্ট পেপারের টেক্সট বুকের এনসিটিভি টেক্সট বুকের ফটোগ্রাফ চ্যাপ্টার থেকে. হুজ পিকচার ইজ ইট? আই আস্কড আ লিটল গার্লস, অফকোর্স, সেড গ্র্যান্ডমাদার. Can't you tell? Yes, but did you know the girl? Yes, I knew her, said Granny, but she was a very wicked মানে দুষ্টু, girl, and I should not tell you about her. এটা একদম হুবহু টেক্সট বুক থেকে তুলে দাও. তাহলে আই আর গ্র্যান্ডমাদার মধ্যে কথা হচ্ছে. সো আই আস্কড মাই গ্র্যান্ডমাদার, বা আই আস্কড মাই গ্র্যান্ডমাদার হুজ পিকচার ইট ওয়াজ. Grandmother replied that our little girls, of course, আমরা শুধু তো এতটুকু লিখলে হবে না, that it was of course এর পরিবর্তে আমরা কি লিখব? certainly, অবশ্যই, নিশ্চিতভাবে, certainly a little girls বা little girls picture. Can't you tell? আচ্ছা, can't you tell মানে হচ্ছে it is obvious, এটা তো দেখেই বুঝতে পারছো ইত্যাদি এই টাইপের. আমরা যেহেতু এখানে লিখেছি গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ সার্টেইনলি, তাহলে এই লাইনটার can't you tell আমরা যদি বলি she added that if I could not tell, এটা আসলে বলা অপ্রয়োজনীয়, কোনোই প্রয়োজন নাই, বাট স্টিল আমি লিখছি, কিন্তু এটা লিখার একদমই প্রয়োজন নাই. she again asked me if I could not tell. এই টেল মানে বলতে পারা না, টেল মানে বুঝতে পারা. যেমন আমরা অনেক সময় বলি যে I could tell you were sick, আমি বুঝতে পারছি যে তুমি অসুস্থ. ওকে, সো if I could not tell, কিন্তু আমি আবারও বলছি এই অংশটা একেবারে অপ্রয়োজনীয়,
কারণ প্যাসেজ আমরা তো আগে অর্থ দেখতে হবে, এই অংশটা অপ্রয়োজনীয়। দেন ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল, আই আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আস্কড if she knew the girl. Grandmother বা she আমরা বলতে পারি, she replied that yes I knew her, said Granny. So Granny মানে she, so she replied that she বা আমরা এখানে Grannyও লিখতে পারি, Granny replied that she knew her বা she knew the girl in the picture বা she knew her. She knew her, but she was a very wicked girl and I should not tell you but wicked, she knew her আমরা এই পর্যন্ত রাখছি, তাহলে নতুন আরেকটা বাক্য করতে পারি। she added that the girl in the picture এই যে যদি খেয়াল করো এখানে কিন্তু the girl in the picture নাই, কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশনের অর্থ হচ্ছে ডিরেক্টে যেটা আছে সেটাকে আমরা আমাদের ভাষায় রিডারের কাছে ভালোভাবে উপস্থাপন করা। দ্যাট দ্য গার্ল ইন দ্য পিকচার ওয়াজ ভেরি উইকেড অ্যান্ড শি শুড নট, তাহলে কি আছে উড নট টেল মি অ্যাবাউট হার, অ্যান্ড শি উড নট টেল মি অ্যাবাউট হার। এই শি মানে কি চাইলে এখানে লিখে দিতে পারো, বাট আসলে প্রয়োজন নাই, গ্র্যানির কথা বলছে। ওকে, দ্যাট ইজ ইট। নেক্সট ওয়ান খুবই ছোটো, সিলেট বোর্ড 2019। Why did you stop me? I did not do anything wrong, did I? Asked Riyadh. You were driving too fast, said the traffic sergeant, giving him a glare মানে তাকিয়ে। Now show me your driving license. Okay, তাহলে I didn't do anything, asked Riyadh, তাহলে Riyadh asked কাকে জিজ্ঞাসা করছে? ট্রাফিক সার্জেন্ট SERGEANT সার্জেন্ট। why he stopped him, he added that he did not do anything wrong. did I এর কোনো কিছু করা এটা কোয়েশ্চেন ট্যাগ। আচ্ছা, গিভিং হিম আ গ্লেয়ার এই অংশটা আমরা আগে রাখতে পারি, মানে তার দিকে তাকিয়ে বা একটা কড়া চোখে তাকিয়ে এরকম হতে পারে। সো গিভিং হিম আ গ্লেয়ার, দ্য ট্রাফিক সার্জেন্ট told Riyadh that he was, আচ্ছা এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো, তাই না? সো হি হ্যাড বিন driving too fast. The sergeant, এখানে একটা কমা দিই, so the sergeant কি বলছে? now show me your driving license. The sergeant নাও মানে এখন, এখন মানে আসলে সময় বোঝায় না, এটা আমরা এটার আসলে কোনো কিছু লেখার দরকার নাই। দ্য সার্জেন্ট আমরা বলতে পারি দেন আস্কড রিয়াদ টু শো হিম হিজ বা টু শো হিজ ড্রাইভিং লাইসেন্স, দ্যাটস ইট। ওকে, নেক্সট ওয়ান, বরিশাল বোর্ড 2019। রিটার্নিং হোম my mother said to me, your progress in studies is very slow. You always move about মানে ঘুরে ফিরে বেড়ানো with a group of your friends. Aren't you idling away your time? idle মানে অলসভাবে সময় কাটানো with them. Can't you be more serious? I'm very sorry and I will amend myself. amend মানে সংশোধন করা। I replied. তাহলে my mother আর আমার মধ্যে কথা হচ্ছে। So my mother asked me, আচ্ছা রিটার্নিং হোমটা আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিই। Returning home, my mother asked me, বা এখানে said to me আছে, তাহলে my mother told me, of course, my mother told me that my progress in studies is আছে was very slow. She added that বা she mentioned that, আমরা বলতে পারি mentioned that you always, then I always move about, তাহলে moved about with a group of my friends.
aren't you idling away your time with them? ওকে, এই ক্ষেত্রে আসলে প্রশ্ন করছে না, এই ক্ষেত্রে বোঝাচ্ছে যে এই প্রশ্ন দ্বারা আমি আমার সময় নষ্ট করছি। সো আমরা যদি বলি she asked if I was not, হুবহু আমরা করতে পারি she then asked if I was not idling away my time with them, এভাবে করতে পারি। অথবা আমরা বলতে পারি she mentioned বা she added, আমরা বলতে পারি she added that I was idling away my time with them. Can't you be more serious? তুমি কি আরেকটু সিরিয়াস হতে পারো না? এটা আসলে প্রশ্ন না, সাজেশন। যে she, আমরা বলতে পারি again she advised me বা advised me to be more serious. I replied, এতক্ষণ আমি কথা বললাম, I replied I'm sorry and I will amend myself. তাহলে আমরা বলতে পারি I apologized, আমি মাফ চাইলাম, বললাম আমি সরি, I apologized, APOLOGISED বা GIZED দুটাই ঠিক। apologized এভাবেও হতে পারে, বানান এটাও হতে পারে। apologized and said I would amend myself. amend মানে সংশোধন করা। ওকে, সো দ্যাটস ইট। আরেকটা করে ফেলবো বলছো? নেক্সট ওয়ান, এটা কম, সবগুলো বোর্ডে বোধ হয় যে বছর একসাথে আসছিল 2018 সালে। সো 18 সালের হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেট দ্য মেয়র। এই যে হ্যামিলনের বাঁশিওয়ালা আর মেয়রের মধ্যে কথা, বাঁশি বাজায় সেটা, 1000 গিল্ডার্স বলছে, 1000 গিল্ডার্স চাচ্ছে, সেট দ্য পাইট পাইপার। অল রাইট সেট দ্য মেয়র, উইল পে ইউ 1000 গিল্ডার্স, ওয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, কখন তোমার কাজ শুরু করবে, নাও সেট দ্য পাইট পাইপার। তাহলে দ্য মেয়র asked the Pied Piper how much he wanted. So how much he wanted. The Pied Piper replied that he wanted, এখানে যুক্ত করতে হবে 1000 guilders এর, এখানে he wanted 1000 guilders. The মেয়র, অল রাইটের আমরা যদি বলি দ্য মেয়র রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ অল রাইট হবে না, দ্য মেয়র অ্যাসিওর্ড আমরা বলতে পারি, যে নিশ্চিত করলো যে ঠিক আছে সমস্যা নেই, অ্যাসিওর্ড দ্যাট দে উড পে হিম 1000 গিল্ডার্স। আমরা বলতে পারি দেন হি আস্কড দ্য পাইড পাইপার when he would set to work. The Pied Piper replied that he would set to work, বা he would start his work, he would set to work then, বা এখানে দেন না লিখে আমরা বলতে পারি ইমিডিয়েটলি, সেটাও কিন্তু আরও বেটার হতো, মানে তখনই, তাৎক্ষণিক, ইমিডিয়েটলি। ওকে, অলরাইট। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, এটা দিনাজপুর বোর্ড 2012 সালে এসেছে, আবার এইচএসসি সম্মিলিত এইচএসসি 2018 সালে এসেছে। এটাও রিপিট হওয়া একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বেশ পপুলার একটা গল্পের এক্সাপ্ট। উইল ইউ বাই মাই হেয়ার আস্কড ডেলা বলছে ম্যাডামকে, ম্যাডাম বলছে আই বাই হেয়ার, আমি চুল কিনি, তো বলছে টেক ইউর হ্যাট অফ, তোমার হ্যাটটা খোলো বা হ্যাটটা সরাও, অ্যান্ড লেটস হ্যাভ এ সাইড অফ দ্য লুকস অফ ইট, অর্থাৎ চুলটা দেখতে দাও। এটা বলছে সেই সময়ের কথা, যে সময় উইগসের জন্য চুল বিক্রি হতো, $20। তার মানে ম্যাডাম তিনি কি করছেন, বলছে $20 দিব, মানে অফার করছেন। লিফটিং দ্য মাস উইথ আ প্র্যাকটিসড হ্যান্ড, গিভ ইট টু মি কুইক সেট ডেলা। সো তাহলে আমরা কি লিখবো শুরুতে, ডেলা আস্কড ম্যাডাম, তাহলে ডেলা আস্কড ম্যাডাম ইফ শি উড buy her hair. Madam replied that she would buy, বা আমরা যদি আক্ষরিক করি তাহলে হবে bought hair. She also, ask মানে সবসময় জিজ্ঞাসা করা না, ask মানে কোনো কিছু করতে বলাও হতে পারে, সো আমরা বলতে পারি she also asked her, বা আমরা সিম্পলি বলতে পারি told her বা told Della
to take her hat off so that she could have a sight at the looks of it, মানে চুলটা যেন দেখতে পারে। ম্যাডাম আমরা বলতে পারি দেন, যদি যুক্ত করি দেন ম্যাডাম বা শি অফার্ড, ম্যাডামই আমরা রাখি, দেন ম্যাডাম অফার্ড $20 for the hair, বা সিম্পলি $20। তাহলে লিফটিং দ্য মাস অফ উইথ আ প্র্যাকটিস হ্যান্ড, এটা আমরা যা আছে এইভাবেই যদি রেখে দিই, এইভাবেই আগে আমরা শুরুতে যুক্ত করে দিই, লিফটিং দ্য উইথ প্র্যাকটিসড হ্যান্ড, দেনটা তাহলে আমরা যদি সাবজেক্টের পরে দিয়ে দিই, ইট সাউন্ডস বেটার, ম্যাডাম দেন অফার $20। তখন ডেলা কি বলছে, গিভ ইট টু মি কুইক। তাহলে ডেলা সেড বা ডেলা টোল্ড হার টু গিভ ইট, মানে কি গিভ দ্য মানি কুইকলি, বা টোল্ড হার টু কুইকলি গিভ দ্য মানি, আমরা সেখানেও রাখতে পারি অথবা শেষেও রাখতে পারি। আসলে কুইক সে বলেছে, আমরা কুইকলি কেন করলাম, এখানে আমরা তারা যে কথাগুলো বলছে সেগুলোকে আমরা আমাদের ভাষায় বলি। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা নভেল বা কোনো একটা ড্রামা, উপন্যাস, কোনো কিছু যদি আমরা সামারি লিখি, সারমর্ম লিখি, তখন আমরা আমাদের ভাষায়, প্রমিত ভাষায় সেটাকে লিখি, তাই না? সো ডেলা টোল্ড হার টু কুইকলি গিভ দ্য মানি, অথবা আমরা যদি আক্ষরিকও রাখি, টু হার টু গিভ দ্য মানি কুইক, এরকমও রাখতে পারি। এরপরের প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2012, এটাও কিন্তু ফার্স্ট পেপারে লাঞ্চন চ্যাপ্টার থেকে এসেছে, লাঞ্চন চ্যাপ্টার এক্সাম। সো ফলো মাই এক্সাম্পল, শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। এটা কিন্তু পুরোটা একটা বাক্য, ফলো মাই এক্সাম্পল অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। তো তখন আই রিটোর্ডেড, আমি কি প্রতিক্রিয়া জানালাম, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট। যারা মূল গল্পটা করেছো তারা জানো এখানে মজা কোথায়। সো আমরা তাহলে এইভাবে রাখবো, এই অংশটা শুরুতে রাখবো, অ্যাজ উই শুক হ্যান্ডস, তাহলে অ্যাজ উই শুক হ্যান্ডস শি টোল্ড মি বা অ্যাডভাইস মি, এটা আসলে অ্যাডভাইস করছে না, ওই গল্পে যারা মূল গল্প যারা জানো, সো আমরা টোল্ডও রাখতে পারি অথবা অ্যাডভাইসডও রাখতে পারি, অ্যাডভাইস মি টু ফলো হার এক্সাম্পল অ্যান্ড নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। তারপরে আই রিটোর্ডেড আছে, আই রিটোর্ডেডই রাখবো, আই রিটোর্ডেড দ্যাট, আই উইল আছে, আই উড ডু বেটার দ্যান দ্যাট, আই অ্যাডেড দ্যাট, বা আমরা এখানে বলতে পারি বিকজও দিতে পারি, আই অ্যাডেড দ্যাট আই উড ইট নাথিং ফর ডিনার দ্যাট নাইট, টু নাইট আছে, দ্যাট নাইট। ওকে, নেক্সট ওয়ান, এটা এসেছে চিটাগাং বোর্ড 2017 এবং দিনাজপুর বোর্ড 2016। বলছে হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার, কে জিজ্ঞাসা করছে, দ্য রিচ ম্যান সেড, নো সেড দ্য কবলার মানে মুচি, আই অ্যাম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো, আমি বর্তমানেই খুশি এবং ভবিষ্যৎ নিয়ে ভাবি না। নো দ্যাট উডন্ট ডু, তা করলে চলবে না, সেড দ্য রিচ ম্যান, আই লাইক টু সি ইউ অ্যাবাভ ওয়ান্ট মানে ওয়ান্ট এখানে নাউন, ওয়ান্ট মানে অভাব, আমি তোমাকে অভাবের ঊর্ধ্বে দেখতে চাই, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট। তাহলে আমরা কি বলতে পারি, দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার whether বা if he had saved something for the future, তাহলে the cobbler replied in the negative that he was happy with the money with the present and think little about tomorrow। তাহলে এখানে think আছে, এটাকে আমরা কি করব, and thought little about tomorrow। এখানে tomorrow মানে ফিউচার বোঝাচ্ছে, সো এখানে tomorrow মানে আগামীকাল না আসলে। then the rich man, then বা আমরা বলতে পারি again the rich man said, again the rich man said
দ্যাট এই নোর আসলে কোনো কিছু করার দরকার নাই, দ্যাট উডন্ট ডু মানে চলবে না। অথবা আমরা বলতে পারি অ্যাগেন দ্য রিচ ম্যান রিসপন্ডেড, সেড না বলে যদি রিসপন্ডেড দিই তাও হয়, রিসপন্ডেড দ্যাট উডন্ট ডু, রিসপন্ডেড দ্যাট উডন্ট ডু। He added that he liked to see, আসলে এই যে এই লাইক আমরা পাস্টে লাইকের লাইকড বলি না, আই লাইক টু সি মানে আমি চাই তোমাকে দেখতে। তাহলে আমরা যদি এরকম করি হি লাইকড টু সি হিম, আসলে এই লাইকডের পরিবর্তে যদি আমরা লিখি ওয়ান্টেড টু সি হিম বা সি দ্য কবলার above want, he finally he told, আসলে আমরা যদি এইভাবে আক্ষরিকটাকে লিখে দেখাই তোমাদেরকে, দেখো he told the cobbler to have that money and keep it, তাহলে এটা খুব ভালো দেখায় না, মানে অর্থটা তেমন, মানে ভাষাটা তেমন ভালো হয় না। আমরা যদি এটাকে এইভাবে করি যে ফাইনালি দ্য রিচ ম্যান বা দ্য রিচ ম্যান gave the cobbler some money and told him to keep it. It's up to you, আমি দুইটাই দেখিয়ে দিলাম, তোমরা যেটা রাখতে চাও। পরের প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2017। He said to me, I'm very sorry to trouble you, but I shall be much obliged, মানে আমি কৃতজ্ঞ থাকবো, if you kindly lend me your dictionary, যদি তুমি তোমার অভিধানটা আমাকে ধার দাও। I shall be very glad to be of service to you, মানে তোমার উপকারে আসতে পারে আমার ভালো লাগবে, and you are welcome to borrow any of my books that you think of use to you, said I, তাহলে I আর he এর মধ্যে কথা হচ্ছে he, তাহলে I'm very sorry to trouble you, so he told me that, আমরা আক্ষরিক যদি রাখি he told me that, আসলে এখানে I'm very sorry to trouble you, এটা যদি আমরা রিয়েল লাইফ ইংলিশে বলি আমরা হয়তো এভাবে বলতাম যে he politely told me বা asked me বা if she could মানে borrow my dictionary, বাট আমরা এই ক্ষেত্রে আক্ষরিকই রাখছি। he told me that he was very sorry to trouble me, but he shall আছে, তাহলে would be much obliged, L-I-G-E-D, obliged, if I kindly lend আছে, lender past tense lend him my dictionary. Then I replied, so I said, but I told him that I would be very glad to be of service to him, and he was welcome to borrow any of my books that he think আছে, তাহলে কি হবে thought of use to him, that is it. আমরা বেশ লিটারাল লিখেছি, আক্ষরিক রেখেছি। পরেরটা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনডিরেক্ট দেওয়া আছে, ডিরেক্ট করতে হবে। আমরা যারা প্র্যাকটিস করি না এটা, তাদেরকে এটাও প্র্যাকটিস করতে হবে। যশোর বোর্ড 2017। দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট ইফ দে হ্যাড হার্ড দ্য নেম ইসপ, ইসপের নাম শুনেছে কিনা। দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাই, তার মানে টিচার আর স্টুডেন্টসের মতো কথা হচ্ছে। তাহলে আমরা কি লিখব, দ্য টিচার সেড হ্যাভ ইউ হার্ড দ্য নেম ইসপ, প্রশ্নবোধক চিহ্ন, শেষ। তারপরেরটা কি বলছে, আমরা কিন্তু ডিরেক্টে সবগুলোই সেড রাখি, তাই না, ইনডিরেক্টে ডিরেক্টে আর কি। আমরা এই বাক্যগুলো যদি আমরা দেখি, এই ক্ষেত্রে সবগুলোতে সেই থাকে, আমরা প্রয়োজন অনুযায়ী আমরা আস্ক নিই বা টেল নিই ইত্যাদিতে অ্যাডভাইস নিই। দ্য স্টুডেন্টস সেড রেসপেক্টফুলি মানে কি, স্যারটা আগেও দিতে পারি পরেও দিতে পারি। উই হ্যাভ নট মানে কি, রিপ্লাইড দ্যাট দে হ্যাড নট, বা বলতে পারে যে স্যার নো, সিম্পলি আমরা এরকমও রাখতে পারি নো। দ্য টিচার হু হ্যাড, অ্যান্ড আস্ক দ্য টিচার হু হি হ্যাড বিন, নো বলে ফুল স্টপ দিতে পারি, তারপর আমরা লিখতে পারি যে হু ওয়াজ হি, হ্যাড বিন যেহেতু আছে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট ছিল হু ওয়াজ হি।
এখন আমার আবার লেখার দরকার নেই দ্য টিচার সেড, নতুন ইনভার্টেড কমা শুরু করলেই বোঝাবে যে এটা টিচারের কথা। অ্যাডভাইস দেম টু লিসেন টু হিজ লেকচার অ্যাটেন্টিভলি, সো দ্য টিচার অ্যাডভাইসড হিম টু লিসেন টু হিজ লেকচার অ্যাটেন্টিভলি। তাহলে আমরা কি বলবো যে লিসেন টু মাই লেকচার attentively and they would, তাহলে you will be able to know about him। পরের কথা কে বলছে, he also exclaimed with wonder that his fables were very interesting and instructive, এটাও তিনি বলছেন। তাহলে ইনভার্টেড কমা শেষ করবো না যেহেতু একই জনের কথা। তাহলে আমরা এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে এভাবে করা আছে, এক্সক্লেমড যেহেতু আছে তাহলে এভাবে বলতে পারি যে হাউ ইন্টারেস্টিং অ্যান্ড instructive his fables are, not of exclamation and inverted comma শেষ, that's it। পরেরটা চিটাগাং বোর্ড, তাহলে সিবি মেবি কুমিল্লা বোর্ডও হতে পারে। ওকে, সো ইট কুড বি আইদার, যে বোর্ডে আসুক ডাজন্ট ম্যাটার। সো চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ডিরেক্ট স্পিচেস, তাহলে এই ক্ষেত্রেও ইনডিরেক্ট দেওয়া আছে, আমাদেরকে ডিরেক্টে যেতে হবে। দ্য উইটনেস টোল্ড দ্য ইন্টারন্যাশনাল Crimes Tribunal that he had suddenly heard a gunshot and had gone towards the door. তারপরে he added that he had seen, তাহলে উইটনেস একজন পেলাম, হিটা উইটনেস, he added that he had seen many A1B men and the members of Pakistani army on his house. The judge asked him, তাহলে জাজ আর উইটনেসের মধ্যে কথা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি the witness said to, বলতে পারি said to the international crimes tribunal কি বলছে, he had, তার মানে I have suddenly heard a gunshot and have gone towards the door. He added that, তার মানে এটাও সেই বলছে he had seen, তার মানে I have seen many A1B men and the members of the Pakistani army on his house premises, মানে on my house premises, full stop, inverted comma শেষ। The judge asked him if he had recognized some of the al-Badr men, তাহলে the judge said if he had recognized, তাহলে কি হবে have you recognized some of the al-Badr men, তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে যেহেতু ডিরেক্ট সেন্টেন্স। দ্য উইটনেস আনসার্ড, যেহেতু আবার আগের জন্য বলছে শুধু ইনভার্টেড কমা দিলেই হবে, দ্যাট হি কুড রেকগনাইজ ওয়ান, তাহলে কি হবে আই ক্যান রেকগনাইজ ওয়ান হামিদ ইন মাই ভিলেজ হু হ্যাজ, এখানে আচ্ছা হু হ্যাজ হবে, হ্যাজ থেকে হ্যাড আছে, হু হ্যাজ ব্রট দ্য members of the Pakistani army to the village. Okay, that's it. সো তোমরা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, যেটা আনসার করছো ইনডিরেক্ট থেকে যখন ডিরেক্ট, তখন ডিরেক্ট থেকে আবার ইনডিরেক্ট মিলিয়ে দেখো যে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, রাইট। সিলেট বোর্ড 2017, ওয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আস্ক দ্য পাসার বাই, তাহলে পাসার বাই জিজ্ঞাসা করছে কাকে, আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি টু লুক আফটার মি, সেড দ্য স্ট্রিট চিলড্রেন, আর ইউ হাংরি, এস এরকম কাছাকাছি একটা পেয়েছি। সো স্ট্রিট চিলড্রেন আর পাসার বাই, তাহলে দ্য পাসার বাই asked the street child, not children, street child, why are you, তাহলে why he was crying, do you have any problem, he also asked if the child had any problem, the street child replied that he was crying because he had none to look after him. এখানে আমরা ইনভার্টেড কমা কেন দিলাম, ইনভার্টেড কমা তো হবে না, রাইট। সো লুক আফটার হিম, দেন আর ইউ হাংরি, এই কথা আবার কে জিজ্ঞাসা করছে, দ্য পাসার বাই। সো দ্য
Passerby again asked if he was hungry. If he was hungry, hungry, hungry. The child replied in the affirmative. এতটুকু রাখতে হবে, replied in the affirmative that he was hungry. He was hungry. That's it. Next question. বরিশাল বোর্ড 2017. Please give me your English grammar book. Said Fahim. So Fahim একজন কথা বলছে. I cannot give it. Said Arman. Arman আর ফাহিমের মধ্যে কথা হচ্ছে. I have to take it with me in the class. I shall return the book before the class starts. Said Fahim. Take it. Said Arman. Thanks. Said Fahim. Okay, খুব সহজ. তাহলে প্রথম কথা কি বলছে? ফাহিম. So Fahim requested, please যেহেতু বলেছে, requested Arman to give him his বা give him his বলতে এখানে কার বোঝাচ্ছি আমরা? আসলে এখানে আমরা নাউন নিতে পারি, বাট তোমরা চাইলে যদি প্রোনাউনে কনফিউশন তৈরি হয় সেই নাউনের ইনিশিয়াল বা পুরো নামটাই লিখতে পারো। Arman his English grammar book. Arman said that বা responded that he cannot আছে, তাহলে could not give it. He added that বা আমরা বলতে পারি because he had to. He added that দিয়েও বলতে পারি, অথবা because he had to take it. He added that, because it sounds better. Because he had to take it বা take the book with him in the class. তারপরে কথা কি বলছে আবার? তাহলে Fahim said that he would return the book before the class started. তখন ফাহিম কি আরমান বলল take it. Now বা this time আমরা বলতে পারি this time, অথবা then again Arman said, then Arman told Fahim to take it, অথবা gave him the book. Told Fahim to take it বা to take the book আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারি. Then Arman allowed him to take the book, অথবা gave him the book. Finally Fahim thanked Fahim লিখতে পারি বা thanked him লিখতে পারি, যদিও এখানে thank you নাই, so thanked him বা thanked আমরা simply Fahim thanked Arman লিখে দিই. That's it. Okay, so then ঢাকা বোর্ড 2016. Where do you come from? I asked him. So I আর him এর মধ্যে কথা. From San Carlos. He said and smiled. I was taking care of, এটাও তোমাদের টেক্সট পেপার বুক থেকে নেওয়া, মানে এনসিটিভির বুক থেকে, কেয়ার অফ অ্যানিমালস. ও আই সেড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং. ইয়েস, এই যে ও ইয়েস এগুলো আসলে ইনডিরেক্ট স্পিচে করার দরকার নাই. আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমালস, কারণ আমরা এভরিডে লাইফে যে কথাগুলো বলছি এর মধ্যে অনেক কথা থাকে যেগুলো আসলে অর্নামেন্ট বলতে পারি বা ফিলার ওয়ার্ডস বলতে পারি, সেগুলোর সবসময় ট্রান্সলেট করার প্রয়োজন হয় না. সো I asked him where he came from. He smiled and replied that he came from San Carlos. He added that he was taking, এটা একটা যুদ্ধের কনটেক্সটের কথা বলছে, taking care of animals. তাহলে ও আই সেড, এই ওটা লেখার দরকার নাই, আই সেড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং. সো তাহলে আমরা এই পার্টটাকে বলতে পারি আই ডিড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড. তারপরে এই কথাটা তুমি তোমার ভাষায় অন্যভাবে বলতে পারো, যে আমি সে কি বললো আমি পুরো বুঝিনি, ও আই সেড, তার মানে এটা আমি আমার ভাষায় বলছি. ইয়েস হি সেড আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমালস. তাহলে আমরা বলতে পারি যে হি again said, সে আবার বললো, হি again said that বা reassured that, again said that বা he continued that. again said না বলে আমরা বলতে পারি continue, it sounds, it's even better, তাই না? He continued that
he was taking I stayed you see taking care of animals তাহলে I stayed এটাকে আমরা তাহলে ট্রান্সলেট করতে পারি সো he had stayed there বা stayed taking care of animals সো এই পার্টটাতে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে he was taking care of animals এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আছে আমরা এটা করব he had been taking care of animals সো আই ডিড নট তাহলে দেখতে পাচ্ছ কোন পার্টগুলোতে আমাদের আনসার করতে যে কনফিউশন হতে পারে কোনগুলোতে কারেকশন করতে হতে পারে আই ডিড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড হি কন্টিনিউড দ্যাট হি হ্যাড স্টেড টেকিং কেয়ার অফ অ্যানিমালস আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান এটা কিন্তু সেই আরেকজনে হি বলছে আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ তাহলে হি হ্যাড বিন দ্য লাস্ট ওয়ান বা লাস্ট পার্সন to leave the town of San Carlos. Okay, এটা যুদ্ধের কনটেক্সট দেন চিটাগাং বা কুমিল্লা বোর্ড সিবি দ্বারা ইট কুড বি কনফিউজিং সামটাইম কুমিল্লা বোর্ড সো 2016 one day Hazrat Umar radiallahu ta'ala anhu became shocked to see the sufferings of a woman and said where do you live the woman said I live in a poor hut south end to this town I'm hungry but there is no food in my house will you give me something to eat Hazrat Umar radiallahu ta'ala anhu said go back home I'm coming with food and money for you তাহলে হযরত ওমর এবং দ্য ওম্যানের মধ্যে কথা হচ্ছে ইনভার্টেড কমার বাইরেটা রিপোর্টিং স্পিচ যা আছে তাই রাখবো সো ওয়ান ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু became shocked to see the sufferings of a woman and asked her where she lived asked her where she lived the woman replied that she lived in a poor hut south যেটা কিনা সাউথ এন্ডে to that town she added that she was hungry but there was no food in her house she then বা আমরা বলতে পারি then she asked হযরত বা asked him যদি বলি তাহলে হবে asked him whether বা if he would give her something to eat হযরত ওমর কি বলল go back home তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু replied that বা told her replied বলি না so told her to go back home and added that he was going there বা coming এই ক্ষেত্রে going করার প্রয়োজন নাই ওকে so he was coming with বা he was going there with going দিলে আবার there প্রয়োজন আছে he was coming ও রাখতে পারো অথবা going there বা going to her এখানে আমরা যদি আরো বেটার হয় বলি he was going to bring food and money for her so he was আগে আমরা এইভাবে লিখি going with food and money for her অথবা বেটার হয় যে এইভাবে আমরা লিখতে পারি যে he was going to bring food and money for her okay and last one রাজশাহী বোর্ড 2016 have you cut your nails short the teacher said to Maruf তাহলে টিচার আর মারুফের মধ্যে কথা হচ্ছে so the teacher asked Maruf have you তাহলে if he had cut his nails short তাহলে কি বলছে no I have forgotten sir said Maruf তাহলে Maruf respectfully replied but answered in the negative that he had forgotten then the teacher said
দ্যাটস ভেরি ব্যাড। আরও বেটার আমরা যদি বলতে পারতাম দ্য টিচার রিমার্কড ইট বা দ্যাট অ্যাজ ব্যাড অথবা অ্যাজ এ ব্যাড থিং ইত্যাদি। সো দ্য টিচার সেড আমরা আক্ষরিক রাখছি, দেন দ্য টিচার সেড দ্যাট রাখতে পারি, দ্যাট সেড দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। এই দ্যাটটা অপশনাল, এই দ্যাটটা হচ্ছে কনজাংশন, আর এই দ্যাটটা হচ্ছে এখানে যেটা সাবজেক্ট হিসেবে আছে, ভেরি ব্যাড। হি অ্যাডেড দ্যাট মারুফ মাস্ট থাকলে আমরা কি করি, হ্যাড টু। সো হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট neatness and cleanliness. He also mentioned, বা added that, then he again said that, he also mentioned that by doing so he could prevent diarrhea. Diarrhea বানানো এটাও ঠিক, HOEA এটাও ঠিক, DIARRHEA, ডায়রিয়া, অথবা এই বানানো আমি বানান দেখানোর জন্য বলছি, DIARRHOEA, and some other DISEASES diseases, HOE এটাও ঠিক আছে, diseases too. ওকে, দ্যাটস ইট। সো এগুলো তোমরা প্র্যাকটিস করো, দরকার হলে কোথাও পজ করে সেই পার্টটা আবার দেখো কেন করলাম। কিন্তু আবার যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের লিবার্টি থাকে, আমাদের সবসময় হুবহু আক্ষরিক চেঞ্জ করার প্রয়োজন হয় না, আমরা অনেক সময় কোনো কিছু যুক্ত করতে পারি, কোনো কিছু বাদ দিতে পারি, অ্যাজ ইউ অলরেডি সেড, রাইট? সো প্যাসেজ ন্যারেশনের উদ্দেশ্যই হচ্ছে আমরা বড় কোনো কিছু একটাকে, ফর এক্সাম্পল ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছি, সেটার একটা সামারি যদি আমরা লিখি, একটা বড় নাটকের বা গদ্যের বা কবিতার যদি আমরা সামারি বা সারমর্ম লিখি, যেরকম হবে নিজের ভাষায় লেখা সেটাই। ওকে, সো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।